প্রশ্ন করেছেন ঈদের খুতবায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন, কি শব্দ দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা শুরু করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাতের খুতবা শুরু করতেন হামদ সানা দিয়ে, অর্থাৎ ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু, এটাই বলে শুরু করতেন। এবং ঈদের সালাতে চারটি জিনিস, ঈদের খুতবাতে বা যে কোনো খুতবাতে চারটি জিনিস রুকুন, এই চারটি জিনিস অবশ্যই থাকা লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই করতেন। এক, আল্লাহর প্রশংসা করতে হবে। দুই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করতে হবে। তিন, কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা পাঠ করতে হবে যদিও একটি হয়। চার, জনগণের জন্য, দেশবাসীর জন্য, দেশের জন্য কল্যাণে ওয়াজ করতে হবে ও দোয়া করতে হবে। এই চারটি হলো খুতবার রুকুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার মাঝে এগুলো আদায় করতেন, এগুলো বলতেন। প্রথমে প্রশংসা করতেন, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি দুরূদ পাঠ করতেন, এরপরে আপনার মানুষকে ওয়াজ করতেন কোরআন ও হাদিস দিয়ে, এরপরে লাস্টে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মুসল্লির জন্য, নরনারীর জন্য, নারী পুরুষ এবং জীবিত মৃত্যু সবার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবার মধ্যে ছিল। এর মধ্যে দানের বিষয় আসছে, ওয়াজ মানে ওয়াজের মধ্যে বিভিন্ন বিষয়গুলো আসতো। প্রথমে আরকানে ইসলাম, আরকানে ঈমান, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারস্পরিক একজন আরেকজনের সাথে মুআমালাত, নৈতিকতা, আখলাক, চরিত্র, আদাব, এইসব কথাগুলো বলতেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলা সহজ করুন। আমিন।